আর হাবিব বলেন, আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ তিনি করেন। এক নম্বর, বাড়িতে মেহমান পাঠায়। এক নম্বর কি? মেহমান পাঠাই। দুই নম্বর হলো আমার আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। দুই নম্বর হলো আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় রবকে সুখে রাখলো তুমি আমার রব, দুঃখে রাখলো তুমি আমার রব, হাসাইলেও তুমি আমার রব, কাঁদাইলেও তুমি আমার রব, সুস্থ রাখলো তুমি আমার রব, অসুস্থ রাখলো তুমি আমার রব। আল্লাহ যত পরীক্ষা দাও পরীক্ষা দিব, শুধুমাত্র আমরা সহ্য করার ক্ষমতা দিও। আর জোরে কেন মারহাবা। যারা এই মাহফিলে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে, এরাই তো সমাজের শ্রেষ্ঠ সন্তান। জোর বাদলা উপেক্ষা করে যারা নবীর মোহাম্মদের বাগানে চলে আসে রে বাবা, এরাই তো আদ্রা গ্রামের শ্রেষ্ঠ সন্তান, বরুড়ার শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? বৃষ্টিটা যখন নামছে একদল মানুষ বড় খুশি ছিল। এখন যখন তাহিরি আয়া পড়লো, সব মানুষ আয়া পড়লো, তাদের কলিজার মধ্যে জ্বালা উঠে গেছে, জ্বালা। কথা কোন ঠিক না বেডি? ওরা জানে না সুন্নিরা ঝড় তুফানে ময়দান থেকে ফালায়া যাওয়ার ফিলিয়ার না। গভীর মনোযোগ। আদ্রা গ্রামের শানের রিসালাত কনফারেন্স। এই রিসালাতের স্লোগান দেখলে অনেকের শরীরে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গাউসুল আজম, গাউসুল আজম হয়েছে পাকে পাঞ্জাতনের উসিলাই। কথা কোন ঠিক কিনা? খাজা গরিবে নামাজ, খাজা গরিবে নামাজ হয়েছে পাকে পাঞ্জাতনের উসিলাই। এই জন্য নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, এইগুলো আমাদের ঈমানি চেতনার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধু, ও যুবকের দল, আমি বেশি লম্বা করবো না রে বাবা। এখান থেকে আমি আবার ফরিদগঞ্জ মাহফিলে যাব। আবার ওই 26 তারিখের ব্যাপারে অনেক দৌড়াদৌড়ি করা লাগতেছে রে বাবা। ও বন্ধু, আমার পূর্বে আল্লামা মুফতি আমিনুল ইসলাম আকবরী ভাই ওয়াজ করছেন এবং রাত্রে আলোচনা হবে। আল্লামা মুফতি আল্লামা পীরজাদা 16 বছর জালালী সাহেব আসবেন। অনিবার্য কারণবশত স্নেহাস্পদ মাওলানা মুফতি আসবেন, আসবেন ইনশাল্লাহ আসবেন। গোলাম রব্বানী কাশিমি সাহেব আসবেন। সবাইকে আমি দাওয়াত করলাম। আজকের সভাপতি মাওলানা আবুল হাশেম সাহেবকে সাথে লইয়া শুধু একটা কথা বলবো, আমরা পাকে পাঞ্জাতনের মহব্বত চাই কি চাই না? জান্নাতের গেটের মধ্যে পাঞ্জাতন আছে না নাই? নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। যুবক, আপনার অন্তরে যদি আহলে বায়তের মহব্বত না থাকে, তাইলে আপনার নামাজ কাজ আসবে না। কথা বলেন না বাবা, ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, আপনি বলে দিন, আমার নবী বলে, উম্মত
আমাকে যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইছে, আমার দন্ত মুবারক ভাঙছে, আমার পিঠের মধ্যে রক্ত দিয়ে লাল লাল বানায় ফেলছে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো কিছু চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতে ধরলেন, দইরা বললেন, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। এরপরে বলছেন, ও উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনকে যদি তোমরা ভালোবাসবে, আমি নবীর পাশাপাশি তোমরা জান্নাতে বসবাস করবে। এই জন্য বন্ধুরে, ও যুবকের দল, একদিন মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই জায়গায় যারা একবার যায় আর কখনো ফিরে আসে না রে বাবা। এই জন্য মাটির উপরে তাইকা আল্লাহর ইবাদত করা লাগবে, মাটির উপরে তাইকা নবীর মহব্বত করা লাগবে, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে, মাটির উপরে তাইকা মা বাবার খেদমত করা লাগবে। কথা কন না, ঠিক কিনা কন? মাটির নিচে যায় কিছু নাই, মাটির নিচে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব নিকাশ। ও বন্ধু, এক শ্রেণীর মানুষ কবরে গেলে লাশটা পচা যায়, আরেক শ্রেণীর মানুষ কবরে গেলে জনম জনম কবরে থাকে, লাশের গায়ে মাটি স্পর্শ করে না। একটা হলো বান্দা, আরেকটা হলো বন্ধু। ও বন্ধু, এই বডিটার ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো লাতিফায়ে কলব। ওই কলবের জিকির এই মাত্র একটু আগে করছিলাম। ওই কলবটা যখন সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। কলবটা যখন পচন ধরে যায়, অল বডিটা পচে যায়। এই কলবটা যদি কেউ ভালো থাকে, ওই দেহের মধ্যে মাটি স্পর্শ করার আল্লাহর হাবিব হারাম করে দিয়েছেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে শুধু বলে দিয়ে যাই, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না। আজকে পাঞ্জাতের নাম শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায়, ঠিক কিনা? অথচ নামাজের মধ্যে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল, বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীর এবং নবীর আহলে বায়তকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাইলে এই জন্য আহলে বায়তকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, আহলে বায়তকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে চইলা যদি আপনি আহলে বায়তের সঙ্গে সম্পর্ক করতে পারেন, নবীর সঙ্গে সম্পর্ক করতে পারেন, দেখবেন মরণকালে জমে আপনারা সালাম দিব। কথা কোন ঠিক কিনা? মাটির উপরে থাইকা যদি আমার নবীর ভালোবাসার এই দুইয়ের মধ্যে ধারণ করতে পারেন, মাটির নিচে যাওয়ার পরে দেখবেন আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবি। শুধু মাত্র তাই নয়, নবীর ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসা, আল্লাহর ইবাদত কইরা যদি এই দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। মাটির উপরে চইলা আল্লাহর নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে চইলা পাঞ্জাতনের বিরোধিতা কইরা, মাটির উপরে চইলা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির নিচে যাইয়া আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আপনারা জবান খুলি বলেন, সুখ এবং দুঃখের মালিক কে? আরো বড় করে বলুন না কে? আজকে আমরা দাঁড়াইয়া রইছি, আমার বাড়ির পাশে কবরস্থান, মানুষ শুয়ে রইছে, এই পানি দিয়া দেখে নিচে বসতে পারেন না। যদি বলি আপনারা বসুন, আপনারা বলবেন হুজুর হায়রা, ও আমার আদরার বন্ধু। এখন যদি বলি আপনারা বসুন, আপনারা বলবেন হুজুর নিচে কাদা। যদি বলি আপনারা বসুন, বলবেন নিচে পানি। অথচ আল্লাহ বলছেন,
ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা মুর্দা, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ পানির মধ্যে বসতে চায় না, আর মুর্দা মানুষ কবরের পানির মধ্যে লাশটা পড়ে আছে। আমি ওয়াজটা আপনাদেরকে কেমনে বোঝাবো আমার মনে আসতেছে না রে বাবা। জিন্দা মানুষ সজ্ঞানে বলতেছে পানির মধ্যে বসবো না, আর কবরের মানুষ বাকরুদ্ধ ক্ষমতাহীন মানুষ, কবরের কাদা মাটির মধ্যে জনম জনম পড়ে রয়েছে, হাড্ডিগুলো বিছায় রয়েছে। অথচ এই মানুষগুলো আদ্রার জমিনে রাস্তাঘাটে একদিন চলাফেরা করে রাজ করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই জন্য যুবক রে, ওই কবরে এতিম হইয়া পড়ার আগে আহলে বাইতের মহব্বত দরকার আছে না? না, হারিয়ে যাব একদিন আমি রমনায়, ভুবন চিরদিন বদন হারিয়ে যাব রমনায়, ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মাই, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। যুবক কি দিয়ে আজ বুঝাবো রে? একদিন আমি ডাকলেও আপনারা আসবেন না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। করে খাওয়ার সময় আমারে কইছে, হুজুর একটু কবরবাসী নিয়ে ওয়াজ করবেন, নামাজ নিয়ে কথা বলবেন। আরেক ভাই বলছেন, হুজুর পাঞ্জাতন নিয়ে কথা বলবেন, কারবালা নিয়ে কথা বলবেন। এক মাহফিলে সব বলা সম্ভব না, এই জন্য আমি জায়গায় জায়গায় টাচ দিয়ে যাইতেছি, আপনাদের কোনো অসুবিধা হইতেছি রে বাজান। ও বন্ধু, যে যেই ওয়াজে শুনুন না কেন, এমপির যে ঘর আমারও সেই ঘর, কোটিপতির যেই ঘর, রিক্সাওয়ালার সেই ঘর, কথা কোন ঠিক কিনা রে বাবা? জবানটা কইনা কোন শেষ বিদায়ে এ মন্ত্রী গায়ে যেই কাপড়, আমার গায়ে সেই কাপড়, কাপড়ের রংটা কি? আর বড় করে বলুন। তাইলে কোটিপতির যেই ঘর, আমারও সেই ঘর, বলেন সেই ঘরের নাম কি? ও বন্ধুরি,
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। এই জাহান্নামটা কেমন জানেন না? জাহান্নামের ভিতরে যদি এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের গোড়ার মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 বছর লাগবে। এমন গভীর আগুনের মধ্যে ফেলে দিলে কেউ আমরা খবর নিবে না রে বাবা। ওই দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুনের রং হলো কালো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বলছি, কবরে যাওয়ার আগে 4টা জিনিস গলার মালা বানাইবা। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো নবীর মহব্বত। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার নবীর উপরে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো? এই জন্য কবরে যাওয়ার আগে একদম আল্লাহর ইবাদত মনোযোগী হয়ে যাও, নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায়া যান। এখন যদি নামাজের কথা বলি, অনেকে বলেন হুজুর নামাজের কথা কইতেছেন কি লেগা? আরে নামাজের কথা কইতাম না কি লেগা? নামাজের মধ্যে তো সব প্রেমের খেলা। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, ঠিক কিনা? যেই নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়ো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি, নামাজে, ঠিক কিনা? নামাজ পড়া কপালে দাগ ফলাইলেও কাজ হইব না গো। সুন্নিরা দেহ রাজ্যে বিরাজ করে না, সুন্নিরা রুহের রাজ্যে বিরাজ করে, সুন্নিরা অন্তর রাজ্যে বসত করে। আরে সুন্নিরা মনের তালাশ করে, সুন্নিরা দেহের পূজা করে না, সুন্নিরা আত্মার পূজা করে। কথা গণ ঠিক কিনা? যার অন্তর ঠিক তার সব ঠিক। কথা গণ ঠিক কিনা? অন্তর খবর জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, মদিনা শুধুমাত্র ওয়ার্ল্ড মানচিত্রে একটা চিত্র নয়, মদিনা হলো ইমানদারের প্রেমের চেতনার জায়গা। ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, একটা মানুষ যখন মরণের ঘাটে চলে যায় সে বড় অসহায় হয়ে যায়। একটা মানুষ যখন কবরে চলে যায় ওই মানুষটা অসহায় হয়ে যায়। এই মানুষটা বড় অসহায়। আইসিইউতে রোগী দেখলে বোঝা যায় কোটি টাকা দিলেও কাজ হবে না। শ্বাসটার কত দাম রে, এখন আমি কেমনে টান মারি? যদি আর 10টা বছর আমার বাড়ি দেয়, 1000 চেষ্টা করলেও এই টান আমি দিতে পারবো না। জবান খুলে গন, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য তোমার চাইতে আমার চাইতে বড় পালোয়ান ছিল নমরুদ্দা। নমরুদ্দা বড় পালোয়ান ছিল, ফেরাউন বড় পালোয়ান ছিল। নমরুদ্দারে মারতে যায় ল্যাংরা মশা, আর ফেরাউনরে মারতে যায় নদীর মাঝখানে। কথা কোন ঠিক কিনা? আর আবু জাহিলরে মারতে যায় বড় সৈনিক লাগাইলে ছোট্ট 2টা বাচ্চা। যুগে 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 নাফরমানদের পরাজয় হয়েছে তুচ্ছভাবে, আর প্রেমিকদের বিজয় হয়েছে রহমতের দ্বারাই। ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, উম্মত
যখন মানুষের মৃত্যুর ঘাটে যায়, আজরাইল যখন তার টাচ করে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জানোনি? ওই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুলতে যেমন কষ্ট, রুহুটা যখন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে। দেখেন না, 1 মিনিট নাকটারে আর মুখটারে বন্ধ করে রাখতে পারি না, দমটা বেরিয়ে যায়। আর আজরাইলে যখন আদ্রা গ্রামের ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, হা কইরা দাঁড়াইয়া যাইব। আমার নবী বলেন, রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, এর চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউত। এখন বলেন হুজুর, সাকরাতুল মাউতের কষ্টটা কি? কই সাকরাতুল মাউতের কষ্ট মানে হলো রূহটা নেওয়ার আগে একটা তস্তারণা শুরু হবে, আজরাইলের দাও খাইয়া রক্তগুলো পানি হয়ে যাবে, আজরাইলের দাও খাইয়া হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, আজরাইলের দাও খাইয়া রগগুলা চিরা যাইব গো। ডাইনে বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না, বামে আমার মা বসা টেরও পাবে না, বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই। আমার নবী বলেন, আজরাইলের দাও খাওয়ার পরে গলাটা এমন ভাবে শুকায়া যাবে, একদম 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেই, এক ফোঁটা তৃষ্ণাও সে মিটা হবে না রে বাবা। এই জন্য আমরা সব সময় বলবো, আল্লাহ মরণের আযাব আমরা সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কৈশোরে নবী না পাই দুঃখ নাই, যৌবনে নবী না পায় দুঃখ নাই, বার্ধক্যকালে নবী না পায় দুঃখ নাই, কিন্তু যেই দিনে মরণ দিবা সেই দিন আমার নবীর দিদার সারা আমরা রে মরণ দিও না। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরে হাত দিলে গোনা চাই কি চাই না? আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকের ঘরে আছে না নাই? আমার নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই জন্য যুবক আমি বলছি, কঠিন হাসরের দিনে খেত রাবে আমার নবীজি বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে খেত রাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলাই বলো না, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। আল্লাহ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, হো হো পাইলে নিরালাই গো নবী। আল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আদ্রার বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আজরাইলের পিছনে পিছনে ঘুরতেছে রে বাবা, যেই কোনো মুহূর্তে পিছনে ঘুরবে, ধাপ মেরে তোমাকে ধরে ফেলাবি। এই জন্য মরণ যন্ত্রণা বড় কঠিন। এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলেন মিনহা وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহ বলে কবরে যে কেমন কেমন যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি।
ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয় আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। এখন আপনি আত্মার কাছে প্রশ্ন, আমরা সবাই মিললে যদি আত্মার গোরস্থানে যাই, কে সুখী কিনা দুঃখে আছে আমরা বলতে পারবো? কিন্তু আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর যখন আছে না নাই? নবীর জানাইবার ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার নবী কয়, উম্মত আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এই জন্য আমার নবী কয়, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। মৌলবী সাবধানে কথা কইও। এই মৌলবী সাবধানে কথা কইও। পালস বুঝি একটু গরম হয়ে গেছে গা? তোমাদের অন্তর হইল দুনিয়ার চেয়ার দখল করার পালস, আর আমাদের অন্তর হইল মদিনাওয়ালার মহব্বতের পালস। কথা কোন ঠিক কিনা? তাহলে এদের সাথে কি আমাদের মিলবে? আমরা দুনিয়াদারির জন্য চাই না, আমরা আমার নবীর মহব্বতের দেওয়ানা। কথা বলেন ঠিক না বেডি? খবরদার, কবরে নবী ছাড়া কোনো আপন নবী। কবরে কি ছবি দেখাইব না সশরীরে? অনেকে কয় কবর বলে নবীর ছবি দেখাইব, আর দুনিয়াতে ফতুয়াতে ছবি তোলা হারাম। দুনিয়াতে ফতুয়াতে ছবি তোলা হারাম, আবার কবরে নবীর ছবি দেখাইব। আবার বলে কবর থেকে বলে রাস্তা করে দিব মদিনা পর্যন্ত, এখান থেকে বলে নবীরে দেখবো। বাবার বাবা মানিক মিয়া মারা যাওয়ার পরে এমন খবর পাওয়ার পারছো, আদ্রা থেকে মদিনা দেখবো, আর নবী দেহে কইলে আগুন দিরা জায়গা। এদের হালকা একটা ডায়লগ হইলো, এই এরা হলো জুতা চোর তো অনেক ভালো, ওরা ইমান চোর, দরবারের গরু চোর। কথা কোন ঠিক কিনা? বাটা জুতা চোর, আম চোর। আমি বলি না, ইউটিউবে এগুলো ভেসে বেড়াচ্ছে, ডকুমেন্ট আছে। কথা বলেন, কথা বলেন। যাক, আজকে আমি গরম হব না। আমি অনেক ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি আজকে, মনে হয় বহুত দিন পরে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। পারে না, কন না সবাই কন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। জমদূতে কা ইরানি বচোকে দিয়া দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আপনারা বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? ও বন্ধু,
আল্লাহ কয়, হে ইমানদার গুণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং নবীর উপরে। এখন আমি আমার আল্লাহকে মানতে চাই কি চাই না? আল্লাহ কি দুইজন না একজন? আয় হায়, এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি। ওরা মানুষকে ধোঁকা দেয়, ওরা ফেসবুকে গুজব ছড়ায়, ঠিক কিনা? আমার ভাই আকবর সাহেব বলছে এই প্রসঙ্গে শুনলাম, ওরা গুজব ছড়ায়। সুন্নিরা কি কখনো মাজারে গিয়ে সেজদা করে? ওরা আমাদেরকে অনর্থক ট্যাগ লাগায়। আমরা সুন্নিদের কথাগুলো নোট করে ছড়ায় দেন, এমন ভাবে যে বলতেছি, জানটা দিয়া বলতেছি আমরা ইবাদত করি একজনের, তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? এরপরে আমরা মাজার পূজারি। কোন বেড়া যায় মাজার আপ্পা উপ্পা দিছে না দিছে এইটা ট্যাগ লাগাই দেয় আমরা। তোমরাও তো মাদ্রাসার মধ্যে আকাম কুকাম হয়। ঠিক কি না বলেন? যদি কোনো বেটা যদি মাজারে গিয়ে অসামাজিক কাজ করে আমরা তারে ধরবো। মাথা ব্যথা হচ্ছে দিকে গলা কেটে বলে দেবো, মাথা ব্যথা হলে মাথা ব্যথা ওষুধ খাবো, এদের তো কোনো বেটা যদি মাজারে আপ পাতা ফুরে জায়গা হ্যাঁ আপনি ধরেন আমিও ধরি, ধরে গাছ বান্ধেন মান্দা জুতা তো ধরে বাড়ি দেন, এটা না কই আমি গেছি মাজার বানবার লাগে। তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। এই দেশ আল্লাহর ওলির দেশ, এটা প্রমাণ হবে 26 তারিখ, ঠিক না বেঠে? এই আল্লাহর ওলিদের রুহানি শক্তি থাকলেই ইসরায়েলের দুর্গে আগুন ধরানো সম্ভব। আল্লাহর ওলিরা যখন এই বাংলাদেশে বেলায়েতের ফাওয়ান নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই চোখের পানি ইসরায়েলের দুর্গ ভেঙে খান খান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অন্তরে মুনাফিকি রেখা দুশ্মনকে শেষ করুন যাইব। মোমেন হলে অস্ত্র লাগে না, একটু হাত তুললেই চলে। এটার নাম হলো রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি। আব্দুল মালিক রহমতুল্লাহকে জিজ্ঞাসা করি, ও আব্দুল মালিক রহমতুল্লাহ, আসার পরে শুনতেছি আপনার তারিফ গুণগান, কারণটা কি? তিনি বলেন, আমি আমার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার নামে ঢঙ্কা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? বাগদাদি হুজুরকে জিজ্ঞাসা করে, ও বাগদাদি হুজুর, আপনার এত সম্মান শানদার কেন? তিনি বলেন, আমি আমার জীবনকে রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে আমি কুরবান করে দিয়েছি, এজন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে, ঠিক কি না বলেন? আপনাদের কি আর কষ্ট দিব না? এখন শেষ করে দিব। আপনাদের কষ্ট দেখলে আমার মায়া লাগে। আমি তো বাজার মায়ার মানুষ নাকি আমি কঠিন মানুষ? আল্লাহ আকবার জোরে কেন? বাবাজান, বাবাজান, জিকির হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। স্টেজে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, মনে হয়েছে যে কেবলমাত্র আইলাম। এই আমার সমস্যাটা এটা, ওই কেমন টাইম জায়গা ফুলা পানিটা ফুসে না, 2 ঘন্টা করলো আর একটু করুন না, যে করে হ্যাঁ না বুঝে কমাসে বছর যায়। আমি চিল্লে 2 ঘন্টা গেছে, আমার জীবন থেকে যেমন সত্য, আপনার চুপ করে হারে রুচি 2 ঘন্টা গেছে, এটাও সত্য। আগে দা আমার একটু বাস। বাজান, অবাজান, বন্ধ করস না, কইতাছি তো। পাগলের যাতায় পড়ছে সব নবীর ফেমের পাগল। একবার তাহিরি কোন বক্তা নেই, পাগল না একটা
আমি কি আলহামদুলিল্লাহ যে কইছি এর 500 টাকা দে পাগল হইতে তো লাভ আছে ঠিক নিও তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। এটা কি আমার দিছে? আমার আমি আসান দিতাম, আমার 1000 টাকা আগে জ্বালাইছে। মানুষে শুনছি যে বকশিস পরে দে, ইয়া নদী বকশিস আগে দে, তোর ইচ্ছা মতো বকশিস লইয়া ডাইরেক্ট জায়গা। এটা একটু কষ্ট হইতেছে মনে হয় কাছে নাকি? দলিলের বাইরে কোনো কথা বলছি? দলিলের বাইরে কোনো কথা বলছি? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক না? ভাল লাগেনি? এই শান্তি লাগেনি? এই জন্য বাড়িতে পাগল যদি আয়া সলা টলা ফিন দেয় আর দমক দেন না। রসুল বলছেন ম্যাক্সিমাম কুতুবের চলাফেরা এরকম। কার ভিতরে কি আছে বলা যায় না। একবার সুন্দর করে ড্রেস পরে দেখবেন শয়তানের আড্ডা, আরেকবার খাইলে খান না খেলে রাস্তা বইয়া, তাই এইবার দেখ আল্লাহর কাছে কুতু বইয়া বই রয়েছে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য নিজেকে চিনেন, অন্য সরকারি তেল দেন, নিজের সরকারি তেল দেন। কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, জবানটা করে করে ইজ্জতের মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ঘোষণা কার? আমি ছিলাম নিষ্প্রাণ, এক ফোঁটা পানিটার রক্ত বানাইছে কে? এই রক্তটাকে গোশতের টুকরা বানাইছে কে? এই গোশতের টুকরার ভিতরে হাড্ডি ঢুকাইয়া শক্ত বানাইছে কে? শ্বাস ফলাইবার ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহ বলছে না ঈমান আনো আমি আল্লাহর উপরে। কেন? আমি হলাম তোমাদের রব, তোমার জীবন, তোমাদের মরণ, তোমাদের কুরবানি, তোমাদের নামাজ সব আমি আল্লাহর জন্য। তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আজকে থেকে ওয়াদা, ওয়াদা, এক কথা কেন? ওয়াদা, ওয়াদা, নামাজ পড়ব, নামাজ আর ওয়াদা, নামাজ, নবীজিকে মহব্বত, আউলিয়া কেরামের সোহবতে, মা বাবার খেদমত, এই 4টা জিনিস যদি গলার মালা বানাইতে পারেন তাইলে দেখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন। এই জন্য আমি ছিলাম নিষ্প্রাণ। নিষ্প্রাণকে সজীব করেছে কে? প্রাণ দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য সবকিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমার আল্লাহ গ্রহণ করবেন। এই জন্য আমরা ইবাদত করি একজনের, তিনি কে? যারা বলে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি তারা মিথ্যা বলেছে, তারা যুগে যুগে ধোঁকাবাজ। কথা কোন ঠিক না বেটি? ওরা যখন যে দলাইব এদের লোকে মিল্লা জিল্লা চলবো, সবচেয়ে সুবিধা ভোগ করবে তারা। ট্যাগ লাগাই সুন্নিদেরকে। কথা কোন ঠিক না বেটি? সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা ওয়ালা প্রেমের রাজনীতি করে। হ্যাঁ, তবে সুন্নিদের সময় এসেছে, আমরা বুঝতে পেরেছি আমরা আর ডানে বামে যাওয়া যাবে না। আমরা সুন্নিদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আল্লাহর ওলিদের আদর্শকে রক্ষার জন্য। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আর আমিন।
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। বলুন আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। কেমন করে নীল মন প্রেমে হারি ডাক দি হিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা হরণ কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে যদি না জাহুন হইয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মারহাবা। বাজার ও বাজার, এই ওয়াজের পর একটা আপনারা জানেন কথাটা বলে ফেলি। এক ছেলেরা, কি আশ্চর্য, তুমি মহিলার ক্লিপ লাগাইছো, কি আশ্চর্য। মান তাসাব্বাকা কওমিন ফাওয়া মিনহুম। হাদিস শরীফে আছে তুমি নারীদের সাজা সেজন্য, পুরুষকে বলা হয়েছে মহিলার সাজে সেজন্য, নারীদেরকে বলা হয়েছে পুরুষের সাজে সেজন্য। যারা এইরকম সাজে তাদের উপর অভিশাপ। তাড়াতাড়ি মাথার ক্লিপ খুলে ফেল, এটা ভালো লক্ষণ নয়। শোনেন, আজকে দোয়ার পরে আপনারা জানেন ভারতে ওয়াকফ করা যত সম্পত্তি ছিল এগুলো মুসলমানরা আল্লাহ রাস্তা ওয়াকফ করছে, মুসলমানরা এই প্রতিষ্ঠানটা দেখাশোনা করছে, ঠিক নেই? এই গত কয়েকদিন আগে একটা ওই ওয়াকফ বিলটা সংশোধন করতে যায়, এরকম ভাবে করছে এখন থেকে যদি কোনো প্রতিষ্ঠানে কিছু ওয়াকফ করা হয় মুসলমানদের সাথে হিন্দু ও দুইজন রাখতে হবে। এটা আমি মনে করি কালো আইন। এটা কি আইন? এই কালো আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমরা মনে করি এই আইন যদি বাস্তবায়ন হয়, যদি ওই অন্য ধর্মের লোক যদি আমাদের মুসলমানদের প্রতিষ্ঠানে ঢুকে, তাহলে তাদের আধিপত্য বিস্তার করতে বলে আমাদের সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার শুনেছি ওই আইনটা নাকি স্থগিত করছে। আমরা স্থগিত করছে মানে কি, যখন মুসলমানরা পালসে আগুন ধরে গেছে তখন এটা একটু স্থগিত করে আমাদেরকে ঠান্ডা করছে। আমরা একদম পুরোপুরি এই আইনটাকে বাতিল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সংশোধনী বাতিল, আগে যা ছিল তাই থাকবে। মুসলমানদের এতিমখানা, মাদ্রাসা, মসজিদ যা আছে এটা মুসলমানদের মধ্যে থাকবে। এর দ্বারা দিনের খেদমত হবে, এতিমদের খেদমত হবে, সমাজের খেদমত হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি এই ওয়াজের দোয়ার পরে আপনাদেরকে নিয়ে রাস্তায় একটা মিছিল দিব। ব্যানারটা কোন দিকে যাবো আমরা? এই রাস্তা যাবো না? এই রাস্তা যাবো ইনশাল্লাহ। এটা আমার দাওয়াতে মানে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করলাম। আমরা এই প্রতিবাদটা করব, পাশাপাশি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং এই দুইটার প্রতিবাদ স্বরূপ আমরা 26 তারিখে একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ একটা মিশন তৈরি করব। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। আমি আবার বলছি, অন্যান্য গণনার মানুষগুলো আমাদেরকে মাইনাস করে দেয়, কিন্তু আমরা মাইনাস করব না। কিছু কিছু ইস্যুতে আমরা সব এক হইতে দিব। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের সঙ্গে আমাদের আকীদার যে দূরত্ব আছে এগুলো আমরা বৈশা সমাধান করবো, যদি রাজি থাকেন। আমরা রাজি আছি। সুন্নিরা কি রাজি আছেন? রাজি আছেন? মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। আচ্ছা, আল্লাহ 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 আল্লাহ।
জিকিরটা হলো আমরা শুকরিয়ার জিকির। মহান রব যে তুফান থেকে হেফাজত করে একদম বৃষ্টি বন্ধ করে আমাদেরকে আলোচনা শোনার যে সুযোগটা করে দিছে, এই শুকরিয়া আমরা রবের স্মরণ করতেছি। কথা কন ঠিক না বেঠে? সবাই দিল খুলে ডাকেন, মনের কালিমা দূর হয়ে যাবে। আল্লাহ 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 তুমি মেহের বাঙ্গো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে সুরাইতাম কোরআন ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আমরা সবাই অদম পাবি, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাবি, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান। দোবন্তন বানর শহীদ করলো, দোবন্তন বানর শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 ইয়ামান দয়াল কেন বুঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখায়া পেরে চলো আমার মন কইরা উদাসী তোরে, আমি কত ভালোবাসি। আল্লাহ আমার মালিক শাহ কেন বোঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী